বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিত্ব করি, কি ঠিক না? তাই আপনাদেরকে বলবো, আমার বড় শ্রমিক বলে যারা এসেছেন, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সঙ্গে আছেন। এই একটা ফ্রি পিলার ভাঙার জন্য দেওয়া হবে না, হবে না, হবে না। ইটভাটায় হয়রানি বন্ধ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি। দেখুন নোয়াখালী থেকে মোজাহের ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে। নোয়াখালী জেলা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা, ভাঙচুর ও বন্ধের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার দুপুরে জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি সময়ে বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে জরিমানা, ভাঙচুর সহ মালিক শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে করে একদিকে ভাটা মালিকরা লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 1000 মিটার দূরে ইটভাটা স্থাপনের যে ধারা রয়েছে তা সংশোধন করে 400 মিটার করার দাবি জানানো হয়েছে। এ সময় বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান না হলে মৌসুম শেষে 10 লক্ষ লোক নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালীর সভাপতি মোহাম্মদ ইসমাইল, সহ সভাপতি একরাম উল্লাহ ডিপোটি, সাধারণ সম্পাদক KM আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান, ইটভাটা মালিক শাহ জাফর উল্লাহ রাসেল, আব্দুর রশিদ সহ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক ইটভাটা মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কর্মসূচির সম্মানিত সভাপতি এবং রিকফিল মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, আজকে 1971-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি গত 5ই আগস্টের রক্ত ঝরা সেই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই দেশের প্যাচিবাদকে হটিয়ে আমরা দেশকে স্বাধীন করে মুক্ত ভাষায় কথা বলার সাহস অর্জন দেশের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিত্ব করি, কি ঠিক না? তাই আপনাদেরকে বলবো, আমার বড় শ্রমিক বলে যারা এসেছেন, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সঙ্গে আছেন। এই একটা ফ্রি পিলার ভাঙার জন্য দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না। আমরা কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। আমরা চাই আমরা দেশের অর্থনীতিভাবে আমরা যদি সহযোগী হিসাবে আছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের হকম্যান কিলার, ভার্টিক্যাল শিফট, এগুলো 400 মিটার আপনারা নির্ধারণ করে দিয়েছেন। আমরা চাই জিগজ্যাগ বাটাকে আপনারা যেমন করে বৈধতা দিয়েছেন, তেমনি করে আমাদেরকে 400 মিটার দূরত্বের বৈধতা দিতে হবে। বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ জেলা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য গিয়েছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করবো আমাদের স্যার মহোদয়কে, আমরা কোনো অন্যায় বৈষম্যের মধ্যে নাই, আমাদেরকে আপনারা বৈষম্যের চোখে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখবেন, বন্ধু হিসাবে দেখবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা চলতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, কবরস্থানে শুয়েছি, বিভিন্ন জায়গায় থেকেছি, আমাদের কাগজপত্র পর্যন্ত ঠিক করতে পারে নাই, আমরা দিতে দেয় নাই। আমরা গভর্নমেন্টের অনুমতি নিয়ে জিগজাগ করেছি, আমরা এদেশের বেকারত্ব দূর করেছি। এই একমাত্র শ্রমিক আমাদের কাছে বেশি, তাই আমাদের শ্রমিকদের উপরে যদি কোনো অত্যাচার চলে আমরা মেনে নেব না। আমাদের এই
অসহায় ব্যক্তিদের প্রতি লক্ষ্য রাখবে। আর প্রতিটি মালিক মনে করবে, প্রতিটি নেতা, কারণ প্রতিটি মালিক কোটি কোটি টাকা খরচ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমাদের অনুরোধ, আপনারা দয়া করে আমাদের উপর আজকের থেকে আর নির্যাতন চালাবেন না। সারা বাংলাদেশে আমাদের এই স্মারকলিপি পিসের মাধ্যমে আমরা আমাদের এই স্মারকলিপিটা পিসের মাধ্যমে সম্পূর্ণ করে আসছি। আর আমাদের আজ সকাল 10টা থেকে রোজার দিন মালিক, শ্রমিক, সাংবাদিক, মিডিয়া এবং সর্বস্তরের মানুষ, প্রশাসন, আমরা আসলে রোজার দিন একটু পরে জোহরের নামাজ আসলে আর রৌদ্রবীতে অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আপনাদেরকে আর বেশি কষ্ট না দিয়ে আমি আমার